চাপাল মা কালীর পুজো করে, মাঝে মধ্যে মদ্যপান করে। মায়ের পুজো করতে গেলে ওমা মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন, যাকে বলা হচ্ছে পঞ্চমকারের ডালা সাজিয়ে মাকে তামসিক পুজোয় পুজো দেওয়া হয়। চাপাল যখন মাকে পুজো করে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন পঞ্চমকার দিয়ে ডালা সাজিয়ে মাকে সুন্দর করে পুজো দেয়, সেই পঞ্চমকারের ডালার মধ্যে দিয়ে জবা ফুল, সিঁদুর আর মদ, আর সেই সঙ্গে মাংসের চিহ্ন রাখার জন্য ছাগ মুন্ডু কেটে তার দরজায় ঝুলিয়ে দিল। এই দেখুন, এখানে একটা কথা বলি, এই মদ্য ভাণ্ড, সিঁদুর, ছাগমুন্ড এগুলো ভোগের সামগ্রী হিসেবে এখানে দেখানো হয়, কিন্তু বৈষ্ণব ভোগের পথ দিয়ে যায় না, বৈষ্ণব ত্যাগের পথ দিয়ে ভগবানকে সেবা করে। বিশেষ করে শ্রীবাস পণ্ডিত, তিনি পূর্ণ ত্যাগী বৈষ্ণব, আর সেখানে বৈষ্ণবের গমনাগমন হয়। যেখানে যে পথ দিয়ে মহাপ্রভু হেঁটে শ্রীবাসের ঘরে প্রবেশ করে, যেখানে সদাই বৈষ্ণবের গুণকীর্তন চলে, যেখানে সদাই হরিনাম চলে, তার দরজায় মদ্য, সিঁদুর, জবা ফুল, ছাগমুন্ড রক্তে ছড়িয়ে রয়েছে। এই সমস্ত কাজ করে চাপাল মনে মনে আনন্দ ভোগ করল। চাপাল মনে মনে ঠিক করল, যে ব্যক্তি হরিনাম করে জগতের কল্যাণ করবে, সে দিনের বেলা হরিনাম করবে, সে তো রেতের বেলা হরিনাম করবে না। আর রেতের বেলাও যদি হরিনাম করে, তাহলে দরজা জানালা তো বন্ধ থাকবে না, আর দরজা জানালাও যদি বন্ধ হয়, তাহলে তো ফিস ফিস করে হরিনাম চলবে না। আবার মাঝে মধ্যে আমি শুনতেও পাচ্ছি না কি কথা বলছে, নিশ্চয়ই কোনো দুষ্টু কাজে এরা লিপ্ত হয়ে আছে। নবদ্বীপের লোকে ভাবে নিমাই হরিনাম করে, নবদ্বীপের লোকে ভাবে নিমাইয়ের বাড়িতে বৈষ্ণবের গমনাগমন হয়, নবদ্বীপের মানুষ ভাবে নিমাই মহাপণ্ডিত, নবদ্বীপের মানুষ ভাবে নিমাই হরিকথা প্রচার করছে। আজকে আমি প্রমাণ দিয়ে দেব নিমাই হরিনাম করছে কিনা। এই বলে একটা বড় ছাগলের মাথা দরজার বাইরে ঝুলিয়ে দিল। কাটা মুন্ডু থেকে রক্ত ছড়িয়ে ছড়িয়ে শিবাসের ঘরের বাইরেটা ভিজে গেল। চারিদিকে সিঁদুর ছড়িয়ে দিল, মদ ছড়িয়ে দিল। এইবার নবদ্বীপের মানুষ ভোরের বেলা, সকাল বেলায় যখন শিবাসের ঘরের পাশ দিয়ে যাবে, সবাই জানবে নিমাই হরিনাম করে না মদ্য মাংস নিয়ে ছড়াছড়ি করে, নাকি ত্যাগের পথ ছেড়ে ভোগের পথ ধরেছে। এই কাজকর্ম সেরে চাপাল যথারীতি বাড়ি চলে গেল। আর এদিকে দেখতে দেখতে রাত 12টা গড়িয়ে 1টা বাজলো, 2টো বাজলো, ধীরে ধীরে ভোর হলো। ঠিক যখন ভোর হয়ে আসছে, এবার তো মহাপ্রভু ঘরে আর থাকবে না, এবার তো বেরিয়ে যাবে। 3:20, 3:40 ভোরের বেলা যখন হয়ে যায়, তখন সেটা ব্রহ্ম মুহূর্তের প্রভাব তৈরি হয়। মানে 4টে বাজা মানে একজন বৈষ্ণব সে কোনোদিন ঘরের মধ্যে ঘুমাতে পারে না। 4টে বেজে গেলে ব্রহ্ম মুহূর্তের যে অপূর্ব এক আনন্দের যে বার্তা, সেটা পরম বৈষ্ণবের হৃদয় কিন্তু ছুঁয়ে যায়। কেউ যদি বৈষ্ণব পথে নিজেকে সদাই বিচরণ করতে চাও, তাহলে তোমাকে 4টে বাজার সঙ্গে সঙ্গে আর কিন্তু ঘুমিয়ে থাকা চলবে না। 4টে থেকে 5:30টা পর্যন্ত এই মিনিমাম 1.5 ঘন্টা আপনাকে শয়ন ছেড়ে দিয়ে, নিদ্রা ছেড়ে দিয়ে আপনাকে পরম ব্রহ্মের উপাসনা করতে হয়। সেই জন্য ভোরের বেলায় যখন দেখতে দেখতে ব্রহ্ম মুহূর্ত হয়ে গেল, তখন মহাপ্রভুর জ্ঞান ফিরল। চৈতন্য মহাপ্রভু নিমাই শ্রীবাসকে বলছে, শ্রীবাস, শ্রীবাস, এতক্ষণ ধরে সবাইকে নিয়ে হরিনাম করলাম, এইবার সকাল হয়ে আসছে, চলো শ্রীবাস, আমি নগর কীর্তনে বার হব, তুমি ধীরে ধীরে দরজাটা খোলো, আমি নগর কীর্তনে বার হবার জন্য তৈরি হব। এই বলে শ্রীবাস
এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম গান গায় কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি চরে বল হরে বল নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বল হরি কৃষ্ণ নাম মধুর নাম বল না অবিরাম চরাচরে বল হরি বল নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বল হরি কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বল না এসো ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো আমরা সবাই নগর কীর্তনে এইভাবে হরিনাম করব। শ্রীবাস তুমি দরজাটা ধীরে ধীরে খোলো। এই বলে মায়েরা ঠিক ভোরের বেলায় শ্রীবাস মহাপ্রভুকে ঘরের মধ্যে একটু অপেক্ষা করতে বলে ধীরে ধীরে যখন দরজাটা খুলল, দরজা খোলার সঙ্গে একই প্রভু আমার প্রভু আমার প্রভু প্রভু গো শ্রীবাস চমকে উঠল এই দৃশ্য দেখে। আমার দরজায় সিঁদুর, আমার দরজায় ছাগমুন্ড। শ্রীবাস মুখে কোনো কথা নয়। মায়েরা, মহাপ্রভু কিছু বুঝতে পারার আগে, নিজে কষ্ট করে তড়িঘড়ি করে নবদ্বীপের মানুষের চোখে পড়ার আগে ওই তন্ত্র সাধনায় চাপাল গোপালের দেওয়া যে ছাগ মুন্ড, রক্ত, মদ্য, মাংস সব কিছু পরিষ্কার করে কাউকে কিছু বোঝানোর আগে সমস্ত কিছু জায়গা পরিষ্কার করে লেপে ধুয়ে মহাপ্রভুর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল শ্রীবাস। প্রভু আমার প্রভু গো প্রভু গো
সকালবেলায় প্রভাতী কীর্তনে বার হবেন বলে ধীরে ধীরে নিজেকে তৈরি করছেন, কিন্তু শ্রীবাস কিছুক্ষণের মধ্যে এই সমস্ত কিছু পরিষ্কার করে মহাপ্রভুর কাছে এসে যেই আছাড় খেয়ে পড়ল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু শ্রীবাসের বদনের দিকে তাকিয়ে পরিষ্কার বুঝতে পারলেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস, এই শ্রীবাস, যখন আমি তোমাকে বললাম দরজা খোলো, তখন তো তুমি এইভাবে ক্রন্দন করছিলে না, আর একটু আগেই দরজা খুলতে গিয়ে বাইরে বার হলে তার পরক্ষণে তুমি পাগলের মতো আমার চরণ ধরে কাঁদছো কেন শ্রীবাস? শ্রীবাস মনে মনে চিন্তা করলেন, আমার দরজায় সিঁদুর, আমার দরজায় মদ্য ভাণ্ড, আমার দরজায় ছাগমুণ্ড, এটা মহাপ্রভুকে তো বলা যাবে না। তাই মহাপ্রভুকে না বলার জন্য শ্রীবাস কথাটাকে একটু ঘুরিয়ে বলে দিলেন যে, প্রভু, আমি দরজা খুলতে গিয়ে একটা জিনিস চিন্তা করে নিলাম যে এতক্ষণ একসঙ্গে কয়েকজন বৈষ্ণব মিলে তোমার চরণ সেবা করছিল, এবার তুমি নগর কীর্তনে বেরিয়ে যাবে, আবার কখন তোমার এই চরণ সেবার অধিকারী হব, আমি সুযোগ পাব? মনুষ্য জনম দুর্লভ জীবন, এই আছে এই থাকে, কখন যে কে কোথায় থাকে কিচ্ছু বলা যায় না। তাই আর কখন দেখা হবে না হবে এই চিন্তা করে আমার চোখে জল এসেছে ঠাকুর, ছাড়া আমি কিছুই চিন্তা করি না। তখন মহাপ্রভু বললেন, নিমাই বললেন, শ্রীবাস, তুমি মিথ্যে কথা বলনি, কিন্তু তোমার আসল কথাটাও কিন্তু তুমি বললে না। তবে একটা কথা বলি শ্রীবাস, তুমি মন দিয়ে শোনো, তুমি যদি কারোর কাছ থেকে ব্যথা পেয়ে থাকো, তাহলে আমি নিমাই কথা দিলাম, কাউকে যদি কেউ ব্যথা দেয় তাহলে কিন্তু তাকেও কাঁদতে হবে। শ্রীবাস, এটা আমি তোমাকে পরিষ্কার শুনিয়ে দিলাম। চলো শ্রীবাস, এইবার আমরা সবাই মিলে একটু সকালবেলায় সকল মানুষের কল্যাণের জন্য সবাই আমার সামনে এসো, আমি সবাইকে সঙ্গে করে জগবাসীকে উদ্ধার করার জন্য চলো আমরা সবাই মিলে ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম, প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। এনেছিল এই প্রেম, এনেছিল ব্রজের বাঁকা গৌর গুণধাম, আমার গৌর গুণধাম, প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। দুটি বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে সবার পূর্ণ হবে সকল মনস্কাম। এই হরি হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। ওরে প্রেম
ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম ওরে প্রেম নেবে আয় বদন ভরে বল রে হরি নাম। দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিতরণ করছেন মায়েরা। সকাল বেলায় সকল ভক্তকে সাথে নিয়ে জগতের কল্যাণের জন্য মহাপ্রভু হরিনাম বিতরণ করতে বেরোলেন। যেদিনকে চাপাল শ্রীবাসের ঘরের বাইরে মদ মাংস ছড়িয়ে এসেছিল, শ্রীবাস সেটা মনের যন্ত্রণাকে সহ্য করে সমস্ত মদ্য মাংস পরিষ্কার করে নিজের জ্বালা বুকে সহ্য করে যখন মহাপ্রভুকে কিছু বলল না, এর পরিণতি কিন্তু বেশি দিন গেল না। দেখতে দেখতে মাত্র কটা দিন। ও মায়েরা, শক্তি মানুষের হয়, কারোর বুদ্ধির বল থাকে, কারোর বিদ্যার বল থাকে, কারোর অর্থের বল থাকে, কারোর ধৈর্যের বল থাকে। যে যেদিক থেকেই শক্তিমান হোক না কেন, শক্তির ব্যবহার যদি ভুল হয়ে যায়, শেষের দিনে তাকে চাপাল গোপালের মতোই হতে হয়। মায়েরা, চাপাল গোপাল তিনি মায়ের কৃপা লাভ করেছিলেন, মায়ের সাথে কথা বলতেন। চাপাল এমনি সাধারণ কোনো মাতৃভক্ত নয়। চাপাল যখন ধ্যানে মাকে দেখতে চাইতেন, ধ্যানের মধ্যে সরাসরি মায়ের সঙ্গে চাপাল কথা বলতো। তিনি এত বড় তান্ত্রিক ছিলেন এবং তিনি মন্ত্রের দ্বারা মানুষের অনেক ব্যাধি দূর করেছিলেন। চাপালের এত ক্ষমতা ছিল। তিনি মহাজ্ঞানী, মহাতান্ত্রিক, মহাযোগী, তিনি হচ্ছেন একজন মহাপণ্ডিত। কিন্তু সামান্য একটু ভুল চাপাল গোপালকে কি করল। যখনই শ্রীবাসের ঘরে এই অকর্ম করে বাড়িতে আসলো, একদিন দুদিন তিন দিন গেল, ধীরে ধীরে চাপালের শরীর ক্ষীণ হতে লাগলো। দেখতে দেখতে আরো কটা দিন যায়, আরো কটা দিন যায়, আরো কটা দিন যায়। মায়েরা, আজকালকার দিনে আমাদের সংসারে দেখবেন, কোন স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসেন, সন্তানাদিকে ভালোবাসেন, কোন স্ত্রীও যদি পরিবারকে, স্বামীকে, সবাইকে ভালোবাসেন, শুধু ভালোবাসার মানুষ কষ্ট না পাবে না বলে এরকম অনেক বাড়িতে দেখা যায় রোগ ব্যাধির জ্বালা যন্ত্রণা নিজে সহ্য করে, কিন্তু নিজের আপনজনকে কিন্তু বলে না। এরকম অনেক মানুষকে দেখা যায়, যেদিনকে জ্বালা সহ্য করতে না পেরে মৃত্যুর কাছাকাছি চলে যায়, সেদিন নিজের মানুষকে বলতে বাধ্য হতে হয়। চাপাল 3 দিনের পরে যখন তার দেহের আর মনের দুটো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, সেদিন চাপালের রাত্রিতে আর ঘুম নেই। সারা দিন সারা রাত মনের যন্ত্রণা, দেহের যন্ত্রণায় ছটফট করে। কিন্তু চাপালের স্ত্রী নিস্তারিণী, সে কিন্তু কোনো টের পায় না। ধীরে ধীরে ফুসকুড়ি তৈরি হয়, ছোট ছোট ঘা, পুঁজ রক্ত গলে গলে পড়ে, কিন্তু চাপাল সেটা আড়াল করে রাখে নিস্তারিণীকে না দেখানোর জন্য। কিন্তু যেদিন আর জ্বালা সহ্য করতে পারে না, সেদিন চাপাল সকাল বেলায়, ভোরের বেলায় ঠাকুর ঘরে গিয়ে নিস্তারিণীকে ডাকছেন, নিস্তারিণী, নিস্তারিণী। নিস্তারিণী নিস্তারিণী করে বারবার যখন ডাকলো, নিস্তারিণী ছুটে গিয়ে স্বামীর কাছে দাঁড়ালো। স্বামী, স্বামী, কি এমন সময়, এতগুলো বছর আমার বিবাহ হয়েছে তোমার সঙ্গে, কিন্তু এইভাবে ভোরের বেলা আমাকে চিৎকার করে তো কোনোদিন ডাকাডাকি করেননি স্বামী।
তখন চাপাল নিস্তারিণীকে কাছে ডেকে বলছে, নিস্তারিণী তুমি আমার সামনে এসো। এই যে আমার হাতের মধ্যে এই ছোট্ট ছোট্ট ফোঁড়া, এগুলো কি গো? না না, আমি তো জীবনে এরকম ফোঁড়া, এত জ্বালা, এত যন্ত্রণা আমার হয়নি। ধীরে ধীরে আমার অঙ্গেও দেখা দিয়েছে, এগুলো কি? নিস্তারিণী স্বামীর হাতটাকে কাছে নিয়ে দেখছে, এ কি স্বামী, আমি তোমার এই হাতের মধ্যে, তোমার অঙ্গের মধ্যে যে জিনিস দেখতে পাচ্ছি, এ তো সাধারণ কোনো রোগ নয় গো। আমি বাবার মুখে এগুলো শুনেছিলাম যে যারা ভয়ঙ্কর অভিশাপ করে সেই অপরাধের ফলে নাকি এই রোগটা হয়। কি হয়েছে নিস্তারিণী? এ তো কুষ্ঠ। নিস্তারিণী শোনো স্বামী, এই রোগ কিন্তু ভালো রোগ নয়। এই রোগ যার জীবনে আসে সে কিন্তু জীবনে বাঁচে না স্বামী। তা একটা কথা বলি কি, এই যেহেতু কুষ্ঠ শরীরে দেখাই দিয়েছে, আমার মনে হয় এই ব্যাধিকে যদি দূর করতে হয়, কতগুলো কথা আমি বলবো, আপনি যেন কিছু মনে করবেন না। শোনো, আমি এটা ছোট্টবেলা থেকে জানতাম যে কুষ্ঠ ব্যাধি যদি কারোর শরীরে দেখা দেয়, তাকে নাকি ওই এক ঘরে এক বিছানায় নাকি থাকতে নেই। তা সেই জন্য আমি বলি কি, কয়েকটা দিন ওই ঘরের বাইরে বারান্দাতে আমি তোমাকে সুন্দর করে বিছানা করে দেব, আমি তোমার সেবা করব, যখন যেটা প্রয়োজন হবে আমি তোমাকে দেব, তোমার রোগ সেরে যাবে। কিন্তু তুমি একটু ওই বারান্দাতে শুয়ে শুয়ে কয়েকটা দিন, কয়েকটা মাস অন্তত তুমি মাকে জানাও। মায়ের যদি কৃপা হয়, ভগবানের যদি কৃপা হয়, আমার মনে হয় এই ভয়ঙ্কর ব্যাধি থেকে আপনি মুক্তি পেতে পারেন স্বামী। নিস্তারিণী, আমার এই রোগ সারতে গেলে যদি আমাকে বারান্দায় শুয়ে দিন কাটাতে হয়, আমি হাসি মুখে সেই দিন গ্রহণ করব। আমাকে এই বারান্দাতেই বিছানা করে দাও, আমি এইখানেই ঘুমিয়ে, আমি এখানেই দিন কাটিয়ে আমি আমার এই রোগ সারাবো। মায়েরা, যখন নিস্তারিণী এ কথা বললেন, চাপাল মনে মনে চিন্তা করলো, সারা জীবন মায়ের সেবা করলাম, এইরকম রোগের জ্বালা যে আমার জীবনে হবে এ তো আমি ভাবতে পারি না। মায়েরা, দেখতে 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 চাপালের ওই ফোঁড়া, ওই ফুসকুড়ি পচে গলে দুর্গন্ধে ঘা হয়ে অসহ্য জ্বালায় ছটপট করছে চাপাল। যখন ধীরে ধীরে ওই কুষ্ঠ ব্যাধি ভয়ঙ্কর রূপ ধারণ করল, সেই ফোঁড়ার গন্ধ যখন নিস্তারিণী আর সহ্য করতে পারল না, দেখুন সহধর্মিণী, যে স্ত্রী ভগবানের সেবায় স্বামীকে সহযোগিতা করে তাকে বলা হয় সহধর্মিণী। সেই সহধর্মিণী চাপালকে বললেন, স্বামী, স্বামী, আমি ছোট্ট একটা কথা বলবো, আপনি যেন কিছু মনে করবেন না। আমি শুনেছি যারা কুষ্ঠ ব্যাধিতে সর্ব অঙ্গ পুঁজ রক্ত গোলাপ ফোঁড়ায় জর্জরিত হয়ে যায়, তারা নাকি ওই গোয়াল ঘরে থাকলে নাকি। নিস্তারিণী, এ তুমি কি বলছো? না না, আমি বলবো কেন? এটা তো আমার কথা নয় স্বামী। এটাই তো লোকে বলে যে যাদের ওই কুষ্ঠ ব্যাধি হয় তাদের নাকি গোয়াল ঘরে থাকলে, আর ওই গোয়াল ঘরের মধ্যে নাকি এমন কিছু শুভ শক্তি থাকে যার দ্বারা নাকি এই ভয়ঙ্কর ব্যাধি নাকি চিরকালের জন্য দূর হয়ে যায়। সঙ্গে সঙ্গে চাপা নিস্তারিণীর এই কথা শুনে, নিস্তারিণী, একদিনকে আমি রোজগার করেছিলাম
তুমি আমাকে যা বলেছিলে তাই তোমার কথা রেখেছিলাম, সেদিন তুমি আমার সবকিছু দেখেছিলে, বুঝেছিলে। আর আজকে আমি কুষ্ঠব্যাধি হয়ে গেছি বলে তুমি আমাকে গোয়াল ঘরে শুইয়ে দেবে? নিস্তারিণী, আধারে জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায়। মায়েরা, যেদিন তোমার ধনসম্পত্তি থাকবে, যেদিন তোমার দেহের বল থাকবে, যেদিন তোমার ঐশ্বর্য মাধুর্য থাকবে, সেদিন তোমাকে প্রত্যেকটা মানুষ সম্মান দেবে, বুকে টেনে নেবে। কিন্তু যেদিন তুমি সব হারিয়ে অন্ধকারের মধ্যে হাবুডুবু খাবে, সেদিন আপনজনরাও তোমার কাছ থেকে চিরকালের জন্য দূর হয়ে যাবে। এর সত্য প্রমাণ আজকে চাপাল। চাপাল এই কথা শুনে মায়ের উদ্দেশ্যে আধারে জামি আজ একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। দয়াময়, হাত ধরে পার করে নিও গো আমার। নিতাই গৌর হরিব। আধার জানি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে দিও গো আমার দয়াল, হাত ধরে পার করে দিও গো আমার। আধার জানি একা আমি রাধার মন মদন মোহন গিরিধারী অহরাহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধার মন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। হরে রাধার মন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, আর অভাজনে তুমি বিনে তরাবে কে হাত ধরে পার করে নিও গো আমায়। হরি বল হরি বল। হাত ধরে পার
পার করে দিও গো আমার। চাপাল গোপাল ঘোর অন্ধকারে যখন ডুবে গেল, মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে সুখ আর দুঃখ আসবেই আসবে। যেদিন ঘোর দুঃখে জর্জরিত হয়ে ওঠে কোনো মানুষের জীবন, সেদিন কিন্তু কাছের মানুষটাও দূরে সরে যায়। ভাই বোন, পিতা মাতা, ভগ্নী ভ্রাতা, যখন আপনি হাবুডুবু খাবেন, এই গানের মধ্যে বলে দিলেন পিতা মাতা ভগ্নী ভ্রাতা, মায়েরা পিতা মাতা ভগ্নী ভ্রাতা, এসব দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা, এসব দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, আর চরণে ভগত গণে তরাবে কে হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে দিও গো আমায়। আধার জামি একা আমি খোঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে দিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে দিও গো আমায়। পিতা মাতা ভগ্নী ভ্রাতা, দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। চাপাল মনে মনে চিন্তা করলো, যার জন্য জীবনের সবকিছু দিয়ে দিলাম, সে আজকে গোয়াল ঘরে স্থান দিল। অক্ষম হয়ে গেলে মানুষের এই দুর্গতি হয়। চাপাল ধীরে ধীরে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে পড়ল চাপাল। অচৈতন্য চাপালকে দেখে নিস্তারিণী মনে মনে চিন্তা করলো, স্বামী বোধহয় জ্বালা ফোঁড়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে মারাই গেল। নিস্তারিণী মনে মনে চিন্তা করে নিয়েছে, এই রোগীকে ঘরে রেখে সেবা করলে ওই রোগ যদি আমার ধরে যায়, এই ভয়ে গোয়াল ঘরে স্বামীকে স্থান দিল। কয়েকটা দিন কটা মাসের পরে যখন চাপাল মারা গেছে মনে করলো, তড়ি ঘড়ি করে লোক ডেকে শ্মশানে পাঠিয়ে দিয়ে দাহ করার চেষ্টা করল। এইবার সকলকে ডেকে নিয়ে চাপালের দেহকে চিতার উপরে যখন তুলল, চাপালের দেহ চিতায় আগুন দিয়েছে। আগুনের ওই একটুখানি আগুনের ছোঁয়া আর ওই গঙ্গার ফুরফুরে বাতাস যখনই ওই অচৈতন্য চাপালের অঙ্গ স্পর্শ হলো, হেন কালে চাপালের চৈতন্য ফিরিল। হরি হরি বল। কালে চাপালে রে চৈতন্য ফিরিল। হেন কালে চাপালের চৈতন্য ফিরিল। হেন কালে চাপালের চৈতন্য ফিরিল।
অচৈতন্য চাপালকে মৃত মনে করে তড়িঘড়ি করে নিজের স্ত্রী সবাইকে ডেকে চাপালের দেহটা চিতার উপরে সাজিয়ে দিল। এবার ওই চিতার উপরে সাজিয়ে দিয়েছে দেহটা। গঙ্গার ফুরফুরে বাতাস, চাপাল সরিয়ে নাও, সরিয়ে নাও, সরিয়ে নাও। হ্যাঁ, ছোঁয়াছে, ছোঁয়াছে। জয় নিতাই, জয় নিতাই। হরিবোল, হরিবোল, একটু হরিবোল। জয় নিতাই, হ্যাঁ, হরিবোল। সরিয়ে নাও, সরিয়ে নাও, সরিয়ে নাও। জয় নিতাই। হ্যাঁ, চিতার উপরে কোথায় ছিল এতক্ষণ দেখি না, দুম করে ছুটে এলো। হ্যাঁ, মদ খাচ্ছিল, ওটাই হয়েছে। চিতার উপরে শুইয়ে দিয়ে, আরে বাবা সরিয়ে নাও, এখানে বক বক করছে, সরিয়ে নাও। কি আশ্চর্য, এতগুলো লোকের মাঝখান দিয়ে একটা উটকো লোক কি করে চলে আসে? সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও। জয় নিতাই। চিতার উপরে শুইয়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে গঙ্গার ফুরফুরে বাতাস আর ওই চিতার আগুনের ঝলক গিয়ে চাপালের চৈতন্য ফিরল। যখনই চৈতন্য ফিরেছে চাপালের, সঙ্গে সঙ্গে চাপাল গোপাল দুঃখে শোকে আছাড় খাচ্ছে। যারা চিতার উপরে শোয়াতে নিয়ে গিয়েছিল তারা চাপাল বাবা ঠাকুরকে দেখে অবাক হয়ে গেলেন। বাবা ঠাকুর, আমি কি দেখছি? নিস্তারিণী বললেন, একজন কাজের লোক মারা গেছে, এই উদ্দেশ্যে চিতার উপরে শুইয়ে দিলাম। আমি তো দেখছি চাপাল বাবা ঠাকুর। এই বলে যখন সবাই তুলে নিয়ে গিয়ে বাড়িতে রাখতে যাবে, এমন সময় চাপাল বললেন, শোনো, আমাকে ঘরে নিয়ে যেও না। যেহেতু আমার নিজের ঘরের মানুষটা বাইরে বার করে দিয়েছে, তাই আমি আর সেই ঘরে যেতে চাই না। তোরা যদি আমাকে এতই ভালোবাসিস, ওরে হারুয়া, ওরে কালুয়া, তোরা আমাকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসিস, তাহলে এই গঙ্গার ধারে আমাকে একটা গাছের তলায় তাল পাতা দিয়ে কুড়ে ঘর তৈরি করে আমার জন্য একটা ছোট্ট ঘর করে দে। যতগুলো দিন থাকবো আমি এই ঘরের মধ্যেই দিন কাটাবো। এই বলে মায়েরা চাপাল গোপালের জন্য গঙ্গার ধারে তাল পাতা দিয়ে ঘেরা খড়ের চাল কুড়ে ঘর তৈরি করে দিলেন। কিছু কিছু মহৎ ব্যক্তি তারা চাপালের কাছে গিয়ে বলল, চাপাল, তোমার এই কুষ্ঠ ব্যাধি ভালো হতে পারে একটা উপায়। যে বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই গঙ্গার জল স্পর্শ করে গঙ্গার কৃপা লাভ করে তুমি যদি কাশী বিশ্বনাথের মন্দিরে যেতে পারো, সেই কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়ে যদি শিবের কৃপা লাভ করতে পারো, একমাত্র ভোলানাথের কৃপায় এই কুষ্ঠ ব্যাধি চিরকালের মতো দূরীভূত হতে পারে। এই বলে মায়েরা চাপালকে যখন এই কথা বললেন, চাপাল গঙ্গার জলে নৌকা বেয়ে কাশী বিশ্বনাথের মন্দিরে যখন যায়, কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়ে যখন আছাড় খেয়ে অচৈতন্য হয়ে শিবের নামের মধ্যে নিজেকে ভাসিয়ে দিলেন। মায়েরা, কখনো কখনো পাগল হয়ে যদি ভগবানের এক নামের মধ্যে নিজেকে ডোবানো যায়, ভগবান কিন্তু তাকে স্বপ্নের ঘরেও দেখা দেয়। যখন কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়ে শিবের নাম ধরে ধরে চাপাল পাগল হয়ে ডাকতে লাগলেন, তখন শিব ঠাকুর চাপালকে দেখা দিয়ে বলে দিলেন, চাপাল, তোমার এই অবস্থা, তোমার এই কুষ্ঠ ব্যাধি, তোমার এই দেহের যন্ত্রণা থেকে চিরকালের জন্য যদি মুক্তি লাভ করতে হয়, তাহলে তুমি নদিয়ার নবদ্বীপের গৌর চাঁদের চরণে তুমি আছাড় খেয়ে পড়ো। গৌরাঙ্গের চরণ ধুলো যদি অঙ্গে বুলিয়ে নিতে পারো, গৌরের কৃপা যদি তুমি পেতে পারো, তোমার চিরকালের মতো কুষ্ঠ ব্যাধি থেকে তুমি মুক্তি পেতে পারো। মায়েরা, সঙ্গে সঙ্গে চাপাল আবার সেই শিবের দেখা পাবার পরে যখন বাড়িতে আসলো,
চাপাল মনে মনে চিন্তা করলো যে আমি ফিরে গিয়ে যদি গৌরাঙ্গের কৃপা নাও পাই, অন্তত এটুকুতে আমি ধন্য হব, আমি ভোলানাথের কৃপা পেলাম। ভোলানাথের দর্শন পেয়ে যখন আবার চাপাল নদিয়ায় আসলেন, নদিয়াতে এসে দেখল নবদ্বীপের প্রত্যেকটি মানুষ নীরব। এই মাস, ঠিক এই মাসেই ঘটনাটা ঘটেছিল, তিনি সন্ন্যাসী হয়েছিলেন। চাপাল যখন নদিয়ার মাটিতে আসলো, নদিয়ার প্রত্যেকটা মানুষ, মুখে কোনো কথা নেই, চোখ দিয়ে শুধু অশ্রু বিগলিত। চাপাল এসে বলছে, কি নদিয়াতে মানুষ নীরব কেন, কান্নাকাটি করছে কেন? তখন নদিয়ার মানুষগণ বলছেন, চাপাল তুমি কি কিছুই জানো না? শোনো, আমাদের এই নদিয়ার নবদ্বীপের চাঁদ গৌরহরি তিনি সন্ন্যাসী হয়ে চিরকালের জন্য বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে চাপা গৌরহরি ও গো মহাপ্রভু, ও গো গৌর আমার, হরি বল হরি বল, ও গো গৌর হে, ও গো গৌর হরি ও হে প্রাণের গৌর হরি, ও হে গুরুদেব, ও হে প্রাণের গৌর হরি, ও হে গুরুদেব, ও হে প্রাণের গৌর হরি। প্রভু গৌর হে, হে গৌর হে, ও হে গৌর হরি। চাপাল মনে মনে চিন্তা করল, যেদিন আমি গৌরাঙ্গকে চিনতাম না সেদিন গৌরহরি নদিয়ায় ছিলেন, আর যেদিন আমি গৌরহরি চরণ পাবো বলে ব্যাকুল হয়ে ছুটে এলাম, সেই গৌরহরি সন্ন্যাসী হয়ে চলে গেল। কিন্তু কয়েকদিন পরে সেই গৌরহরি সন্ন্যাস ধর্ম পাওয়ার পরেও তিনি ফেরত এসেছিলেন কিছুক্ষণের জন্য কুলিয়া গ্রামে। যখন কুলিয়া গ্রামে এসে গৌরহরি দেখা দিলেন, সেই মুহূর্তে চাপাল গোপালের কানে সংবাদ গেল কুলিয়ায় গৌরহরি এসেছেন। সঙ্গে সঙ্গে চাপাল ওই অবস্থায় গৌরহরির কৃপা লাভের জন্য গৌরহরির কাছে গিয়ে আছাড় খেয়ে পড়লেন। কিন্তু গৌরহরির কাছে যখন আছাড় খেয়ে পড়ল, গৌরহরি পরিষ্কার জানিয়ে দিল চাপালকে, চাপাল তুমি কিন্তু আমার চরণে অপরাধ করনি, তুমি নিতাইয়ের চরণে অপরাধ করনি, তুমি অপরাধ করেছো শ্রীবাসের চরণে। তাই শ্রীবাস হচ্ছে পরম বৈষ্ণব, তুমি বৈষ্ণবের মনে ব্যথা দিয়েছ। তোমাকে আমি কৃপা নয়, নিতাই কৃপা নয়, তোমাকে শ্রীবাস যদি কৃপা করে তবেই তুমি কৃপা পেতে পারো। যখন এইভাবে চাপালের কানে গৌরহরি পরিষ্কার বুঝিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে শ্রীবাসের চরণ জড়িয়ে ধরল। নিতাইয়ের চরণে গেল, নিতাই ক্ষমা করল না। গৌরাঙ্গের কাছে গেল, গৌরহরিও ক্ষমা করল না। শ্রীবাসের চরণ জড়িয়ে ধরতে শ্রীবাস তাকে হাত বাড়িয়ে কোল দিয়ে দিলেন। শ্রীবাসের অশেষ কৃপায় সঙ্গে থাকলো গৌরহরি আর নিত্যানন্দ, আর শ্রীবাসের সেই ভালোবাসা আর আশীর্বাদ সবকিছু মিলিয়ে মিশিয়ে যখন চাপাল গোপালকে শুধু একবার বলতে বলল, হরি বল হরি বল হরি বল, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সঙ্গে সঙ্গে যে চাপালের কুষ্ঠ ব্যাধিতে যন্ত্রণায় ছটফট করছিল, সেই চাপালের সর্ব অঙ্গ
ঘা পচা গলিত কুষ্ঠ থেকে নিজেকে মুক্তি লাভ করলো। এক কথায় ভগবানের কৃপা হলে অসম্ভব সম্ভব হয়ে যায়। আজকে সেটাই এই লীলার প্রত্যক্ষ প্রমাণ। আজকে সেই চাপাল গোপাল যখন পরিষ্কার সুন্দর আবার দেহ পেল, এই সংবাদ যখন নিস্তারিণীর কানে গেল, নিস্তারিণী এসে যখন স্বামীকে চরণ জড়িয়ে ধরে বাড়ি যাওয়ার অনুরোধ করলো, চাপাল কিন্তু যেতে চাইল না। তখন মহাপ্রভু বললেন, চাপাল, নিস্তারিণী যদি তোমাকে আঘাত দিয়ে ব্যথা না দিয়ে চিরকালের জন্য ঘর থেকে বার করে দিত, তাহলে তো তুমি এইভাবে শিবাসের কৃপা পেতে না, তুমি তো গঙ্গার কৃপা লাভ করতে না, তুমি তো ভোলানাথের দর্শন পেতে না। আজকে যে গঙ্গা, সেই গঙ্গাই বিষ্ণুর চরণ গলিত অংশ। বিষ্ণুর চরণ বিগলিত হয়ে গঙ্গা, আর সেই গঙ্গার নিষ্পত্তি হচ্ছে শিবের মাথায়। তাই একদিকে শিব ঠাকুর, আর একদিকে বিষ্ণুর চরণের কৃপা, আর একদিকে শিবাসের কৃপা, আর একদিকে নিতাই গৌর। এই এতগুলো কৃপা লাভ করেছ তুমি একমাত্র তোমার ওই অর্ধাঙ্গিনী নিস্তারিণীর জন্য। তাই শোনো চাপাল, আজ থেকে তোমার নাম আমি রাখলাম দেবকী নন্দন দাস। তাই এই দেবকী নন্দন দাস নাম নিয়ে তুমি তোমার সহধর্মিনীকে সঙ্গে নিয়ে তুমি যাও। যেইভাবে তুমি জগতের কল্যাণের জন্য সাধনা করছিলে, সেই সাধনায় তুমি আবার নিজেকে ভাসিয়ে দাও। তাই সেই শিবাস কৃপা করলো চাপালকে। তাই সবাই মিলে একবার বলুন, চাপাল গোপাল কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, আপন আপন গুরুদেব কি জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। আর সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান। হরিব সবে মিলে করো মোর প্রেম ভক্তি দান, সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান। সবে মিলে করো মোর প্রেম ভক্তি দান। আর জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তুলে জয় দাও জয় ও দাও, মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও। মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও। এই নবদ্বীপার বৃন্দাবন সবাই মিলে জয় দাও। বৃন্দাবন সবাই মিলে জয় দাও, আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও। দেবে আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও। এই মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও। এই মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।